আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরিয়া বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হবে বেলা 1:30টায়। এই সিরিজে ওয়ানডে ক্রিকেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ, বললেন টাইগার কোচ ফিল সিমন্স। এদিকে ক্যারিবীয় কোচ ড্যারেন স্যামি জানান, এমন উইকেট তিনি আগে দেখেননি, অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিরিজ জিততে চান দলটির অধিনায়ক। মিরপুরে ক্যামেরার লেন্স খুঁজে ফিরেছে মেহেদী মিরাজকে। ওয়ানডে ফরম্যাটে ক্যাপ্টেনের দায়িত্ব নিয়ে বারবারই ব্যর্থতার গল্পই লিখে চলেছেন। এবার আরও একটি নতুন সিরিজ, নতুনভাবে শুরুর প্রত্যয়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আফগানিস্তানের বিপক্ষে ধবলধয় হওয়ার পরে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ। টাইগার হেড কোচ ফিল সিমন্স পুরনো স্মৃতি আটকে ধরে বসে থাকতে চান না। পূর্বে কি হয়েছে সেটা ভেবে লাভ নেই, আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ওদের টিমে রশিদ খান নেই, এটাই স্বস্তি, কিন্তু তাদের কোয়ালিটি সম্পূর্ণ স্পিনার রয়েছে, সেটাও ভুলে গেলে চলবে না। আর মিরপুরের উইকেট সম্পর্কে সবারই ধারণা রয়েছে কম বেশি। ব্যাটিংয়ে আবারও আলোচনায় জাকের আলী অনিক, পুড়েছেন ব্যর্থতার সমালোচনায়। বিমানবন্দরের ঘটনা জানা কোচেরও। প্রথমত বলবো, ক্রিকেটারদের উচিত নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কথার উত্তর দেয়া। এটাও ঠিক, কাউকে বর্ণ বৈষম্য করা উচিত নয়। বাংলাদেশ অনুশীলন শেষ করতে হোম অফ ক্রিকেটে ক্যারিবীয় দলের আগমন। মূল মাঠের পাশাপাশি একাডেমিতেও প্র্যাকটিস সেরেছেন। দলের হেড কোচ ড্যারেন স্যামি উইকেট দেখে বেশ অবাকই হয়েছেন। এমন উইকেট আমি কখনোই দেখিনি। বুঝতে বাকি থাকে না ব্যাটারদের এখানে সংগ্রাম করতে হবে। আমরাও ভারত থেকে ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছি। বাংলাদেশকে পেলেই ব্যাট হাতে বারবারই জ্বলে ওঠেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সেই হোপ। এবারও সেই ধারা ধরে রাখতে চান। মিরপুরের উইকেটে এর আগেও খেলেছি, কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। আমরা সিরিজ জিততে এসেছি। এর আগে ঢাকার ঐতিহ্যবাহী স্থান লালবাগের কেল্লায় ট্রফি উন্মোচন করে দুই অধিনায়ক। দ্বিপাক্ষিক সিরিজে এবারই প্রথম। ক্রিকেটের পাশাপাশি ট্যুরিজমকে যুক্ত করে নতুন দিগন্ত উন্মোচন করতে চায় বিসিবি। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।